ন্যারেশন কি অনেক কঠিন? কোনোভাবেই তোমার ন্যারেশন মাথায় ঢুকে না? আমি বলবো ন্যারেশন একেবারেই কঠিন কোনো জিনিস না, খুবই ইজি। তবে তোমাকে সঠিক সিস্টেমটা জানতে হবে। সঠিক রুলস অ্যান্ড রেগুলেশনস তুমি ফলো করলে ন্যারেশন তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ এক্সট্রা। দিস ইজ দিন ইসলাম ওয়ান্স এগেন উইথ ইউ। আজকে আমি তোমাদেরকে একটি ডিরেক্ট স্পিচকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়, বিশেষ করে প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করতে হয় ডিরেক্ট টু ইনডিরেক্ট, সেটা দেখাবো। তবে তার আগে বলছি, যদি ন্যারেশনের নিয়মগুলো তোমরা পড়ো, এখনো না পড়ে থাকো, তাহলে নিয়মগুলো কাইন্ডলি একবার দেখে আসো। আর আমার শীট যাদের কাছে আছে সেখানেও নিয়মগুলো দেওয়া আছে, অথবা যার কাছে যে বই আছে সে বই থেকে রুলস গুলো একবার দেখে এসে তারপর এটা দেখা শুরু করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। সো আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। চেঞ্জ দ্য ন্যারেশন, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল ইনটু ইনডিরেক্ট। এই যে ন্যারেটিভ স্টাইলটা দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট, সেই ডিরেক্ট স্পিচটাকে আমাদের করতে হবে ইনডিরেক্ট। দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি অর ওয়ার্ক ইজ টু রিড দ্য হোল প্যাসেজ। প্রথম দায়িত্ব হচ্ছে তোমার ন্যারেশন চেঞ্জ করার জন্য টোটাল প্যাসেজটা একবার পড়া। অনেকে আছে এক লাইন পড়ে করা শুরু, এরকম করলে হবে না। আমাদের টোটাল প্যাসেজটা পড়তে হবে এবং বুঝতে হবে হু ইজ দ্য স্পিকার, কে কথা বলতেছে, and who is the person spoken to, কার কাছে কথা বলা হচ্ছে, and who is replying, কে উত্তর দিচ্ছে, কে কথা বলছে, কার কাছে বলছে, কে উত্তর দিচ্ছে। এই বিষয়টা আমাদেরকে সবার আগে মাথায় নিতে হবে। তো আমরা এই টোটাল ন্যারেশনটা, টোটাল স্পিচটা আমরা একবার পড়বো। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো। এটা সহজে বোঝা যাচ্ছে, তার মানে মাই ফ্রেন্ড আর মি, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। Why are you sitting alone in the room at this hour? এই সময় তুমি রুমে একা একা বসে আছো কেন? তারপরে বললো haven't you seen that the sky has cleared? তুমি কি দেখোনি আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে? এখানে কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়নি, সুতরাং বুঝতে হবে পরের কথাটাও বলছে মাই ফ্রেন্ড। পরবর্তীতে দেখো let us have a walk in the open air, চলো আমরা খোলা বাতাসে একটু হেঁটে আসি। আমি বুঝতে পারলাম এই কথাটাও বলছে আমার ফ্রেন্ড। সে সাথে সাথে দুটো কোশ্চেন করেছে এবং পরবর্তীতে একটা প্রস্তাব করেছে, চলো আমরা মাঠে হেঁটে আসি। তিনটা সেন্টেন্স হচ্ছে আমার বন্ধু এক নাগাড়ে বলে গিয়েছে। পরবর্তীতে দেখো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, দয়া করে আমাকে একা থাকতে দাও। সেই নাই আমি বললাম। তাহলে প্রথম তিন সেন্টেন্স বলেছে আমার বন্ধু, পরবর্তী দুইটা সেন্টেন্স বলেছি আমি। এখন এটাকে ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট তো প্রথমত মাই ফ্রেন্ড সেড টু মি, প্রথম সেন্টেন্সটা হচ্ছে হোয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন দ্য রুম এট দিস আওয়ার। এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে, তো ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব যেটা, সেটা কি হবে? আস্কড, জিজ্ঞেস করেছে। মাই ফ্রেন্ড আস্কড, কাকে জিজ্ঞেস করেছে? আমাকে, মি। এরপরে খেয়াল করো ইনভার্টেড কমা আমরা উঠিয়ে দিলাম, আর ইন্টারোগেটিভের বেলায় ইনভার্টেড কমা উঠে বসে ইফ বা ওয়েদার, তবে ডব্লিউএস কোশ্চেন থাকলে কিছুই বসে না। আমরা ডব্লিউএস কোশ্চেন বসিয়ে দিলাম ওয়াই। তারপরে যাও সাবজেক্টের কাছে, সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে হচ্ছে অবজেক্টের কাছে যায়, মানে মি। তো আমাকে বলেছে আমার বন্ধু তুমি এখন বাসায় একা বসে আছো কেন? ইউ, ইউটাকে আমাকে বলেছে, তার মানে আই। এই অবজেক্টের কাছে যাবে মি, তো এখানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। মি এর সাবজেক্ট কি? আই। ওয়াই আই। এরপরে আসো টেন্সের দিকে, এটা হচ্ছে অ্যামিজার প্লাস আইএনজি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ন্যারেশনের বেলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ওটা ইন্ডিকেট করার সময় হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। মানে আই ওয়াজ সিটিং alone in the room at, আর একটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে দিস থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে দ্যাট, at that hour। প্রথম সেন্টেন্স শেষ। আমরা কিন্তু এখানে ফুল স্টপ ইউজ করব। আমরা একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, ইনডিরেক্ট করার সময় অল দ্য সেন্টেন্সেস উইল টার্ন ইনটু অ্যাসার্টিভ। সেন্টেন্সটা যেমনই থাকুক, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, বাট ইনডিরেক্ট করার সময় সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ। পরবর্তীতে দেখো হ্যাভেন্ট ইউ সিন দ্য স্কাই ইজ ক্লিয়ার, তুমি কি দেখোনি আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে? তো এই কথাও আমার বন্ধু বলেছে। তাহলে আবারও সে প্রশ্ন করেছে হি
আমরা মাই ফ্রেন্ড না লিখে হি লিখলাম, যেহেতু তার এবং আমার মধ্যে কথা হচ্ছে। হি এগেইন, এগেইন কেন ইউজ করলাম, আবারও জিজ্ঞেস করছে। এগেইন আস্কড মি, আবারও আমাকে জিজ্ঞেস করলো। এইখানটাতে খেয়াল করো ডব্লিউএস কোশ্চেন নাই, তাহলে কি বসবে, ইফ। তারপর সাবজেক্টের কাছে যাবে ইউ, ইউটা সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন অবজেক্টের কাছে যাবে মি, মি এর সাবজেক্ট হচ্ছে আই। ইফ আই, আর এটা প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। hadn't seen that the sky, এরপরে এটাও প্রেজেন্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট, হ্যাজ এর জায়গা হবে হ্যাড ক্লিয়ারড। ফুল স্টপ। পরবর্তীতে কি বলেছে, লেট আস হ্যাভ এ ওয়াক ইন দ্য ওপেন এয়ার, চলো আমরা একটু খোলা বাতাসে, মুক্ত বাতাসে হেঁটে আসি। তো এই কথাও আমার বন্ধু বলেছে। এটা হচ্ছে লেট আস, চলো যাই, এটা একটা প্রস্তাবনা, প্রস্তাব করেছে। ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম লেট আস যদি থাকে তাহলে প্রস্তাব করা বোঝানো হয়, আর সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব দিতে হয় সাজেস্টেড বা প্রপোজড। তো আমরা হি এখানে আমরা অলসো ইউজ করি, যেহেতু তার কথা এসে বলে যাচ্ছে। হি অলসো প্রপোজড মি, তারপরে লেট উঠে বসবে দ্যাট, প্রপোজড মি দ্যাট। এরপর খেয়াল করো এখানে কমা দিয়ে এস মানে হচ্ছে আস, তো আস এর সাবজেক্টিভ ফর্ম কি, উই। আর আমি এখানে নিজে উপস্থিত আছি, আমি এবং আমার বন্ধুর মধ্যেই কথা হচ্ছে, সুতরাং এখানে হবে উই। যদি আমি নিজে না থাকি, অন্য দুইটা ব্যক্তি যদি কথা বলে এবং এরকম লেটার্স দেয়া থাকে, তখন হবে দে। যেহেতু আমি নিজে আছি তখন হবে উই। আর লেটের পরে আস থাকলে সাবজেক্টের পরে আমাদের ইউজ করতে হবে শুড। এটা হচ্ছে স্ট্রাকচার, শুড, তারপরে হ্যাভ দিয়ে এই অংশটা লিখে দিতে হবে। হ্যাভ এ ওয়াক ইন দা ওপেন এয়ার, ফুল স্টপ। তারপরে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, এটা কে বলেছে, আমি। এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা দ্বারা কি বোঝানো হয়েছে, নিষেধ করেছে তাকে ডিস্টার্ব করতে। তাহলে আই নিষেধ করে ইংরেজি ফরবেড, কাকে নিষেধ করলাম, হিম মানে আমার বন্ধুকে। আই ফরবেড হিম। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে বসে টু, আর ডু নট থাকলে নট টু হয়, বাট এখানে ফরবেড এর মধ্যে একটা নেগেটিভ সেন্স রয়েছে, সেই কারণে নটটা হবে না। টু ডিস্টার্ব মি, আমি তাকে নিষেধ করলাম আমাকে ডিস্টার্ব না করতে। তাহলে এরপরে দেখো, প্লিজ লিভ মি অ্যালোন, দয়া করে আমাকে একা থাকতে দাও। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর প্লিজ দেয়া আছে, বোঝা যাচ্ছে এটা হচ্ছে অনুরোধ করা, বোঝানো হচ্ছে রিকোয়েস্ট। তাহলে আই এখানে আমরা ইউজ করতে পারি অলসো, ফার্দার বা অ্যাগেইন, আমরা ফার্দার দেই, অলসো ইউজ করি সহজে। আই অলসো রিকোয়েস্ট করেছি, আর রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করলাম। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ আর হবে না, যেহেতু রিকোয়েস্টের মধ্যে প্লিজ চলে এসেছে। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা যোগ হয়, টু, টু লিভ মি অ্যালোন। ডিয়ার বয়েজ এন্ড গার্লস, চলো আমরা এটা আবার একবার দেখি। মাই ফ্রেন্ড, এটা আস্ক কেন হয়েছে, কারণ এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আস্ক কাকে জিজ্ঞেস করলো, মি, আমাকে, আর এখানে ডব্লিউএস কোশ্চেন ছিল, এই কারণে ই বসে নাই, ওয়াই। তারপরে সাবজেক্ট ছিল ইউ, ইউটা হচ্ছে আমাকে বলছে আই, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ সিটিং অ্যালোন ইন দ্য রুম, এখানে দিস ছিল, দিস থাকলে আমরা জানি হয়ে যায় দ্যাট, ফুল স্টপ। পরবর্তীতে সে আবারও জিজ্ঞেস করছে, এই কারণে অ্যাগেইন ইউজ করেছি, আর ইন্টারোগেটিভ হলে আস্ক, কাকে জিজ্ঞেস করছে, আমাকে, ডব্লিউএস কোশ্চেন এখানে ছিল না, এই কারণে ইফ। ইউটা হচ্ছে আমাকে বলেছিল আই, আর এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এখন হয়ে গেল পাস্ট পারফেক্ট। hadn't seen the sky, সেম একই, এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। পরবর্তীতে সে আবারও প্রস্তাব করেছে, এই কারণে আমরা অলসো ইউজ করেছি। হি অলসো প্রপোজড, লেটার সাথে প্রপোজ করা বোঝানো হয়, কাকে প্রপোজ করলো, মি,
তারপরে লেট উঠে বসে দ্যাট, আর উই ছিল, সরি এখানে আস ছিল, যেখানে এই যে লেট আস, আমি যেহেতু নিজে উপস্থিত আছি এই কারণে হবে উই, আর নিজে যদি উপস্থিত না থাকি তখন কিন্তু হবে দে। আর লেটের পরে আস থাকলে সাবজেক্টের পরে হয় শুড। তারপরে যা যা ছিল হ্যাভ ইউ ওয়াক ইন দ্য ওপেন এয়ার, ফুল স্টপ। তারপরে বলেছি ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, এটা আমি বলেছি, তাহলে তাকে নিষেধ করেছি। আই ফরবেড হিম, আমি তাকে নিষেধ করলাম। ডু নট থাকলে বেসিক্যালি নট টু হয়, বাট ফরবেড এর মধ্যে না থাকার কারণে নটটা আর হবে না। টু ডিস্টার্ব মি। পরবর্তীতে আমি তাকে আরো বলেছি যে আমাকে একা থাকতে দাও, তাহলে আই অলসো অনুরোধ করলাম, প্লিজ এখানে লেখাই ছিল রিকোয়েস্টেড হিম, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য বলবি টু লিভ মি অ্যালোন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পারলে কত সহজে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট চেঞ্জ করতে পারি। ন্যারেশন কিন্তু কোনো কঠিন কিছুই না, খুবই ইজি, তবে সেজন্য আমাদের জানতে হবে সেন্টেন্স, জানতে হবে টেন্স এবং কিছু বেসিক রুলস, সেন্টেন্সের টেন্সের পরিবর্তনগুলো আর যে কিছু ওয়ার্ডের পরিবর্তনগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা ন্যারেশন নিয়ে আর কোনো ধরনের সমস্যার মধ্যে পড়বো না। সো মাই ডিয়ার লার্নার্স, দিস ইজ অল ফ্রম মি টুডে ইন টুডেস ক্লাস। আশা করি তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলোতে আমি আরো ন্যারেশন দেখানোর চেষ্টা করবো। টিল দেন, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।